হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদেরকে এমন একটি প্রেমের গল্প শোনাবো যে গল্পটি শুনলে তোমার চোখে জল চলে আসবে। তো বন্ধুরা, তার আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট। তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখো পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা, আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। গল্পের নাম অপূর্ণতার হারিয়ে যাওয়া হাসি। বর্ষার এক শান্ত দুপুর, চারিদিকে শুধু বৃষ্টি আর নীরবতা। শহরের ব্যস্ত রাস্তাগুলোর কোলাহল যেন বৃষ্টির ছন্দে ঘুমিয়ে পড়েছে। ঠিক এই সময়ই রানা বসে আছে তার ছোট্ট এক কামরার ঘরে, জানালার পাশে। তার চোখে এক ধরনের শূন্যতা, যা চোখের সামনে কিছু না থাকলেও অনেক কিছু দেখায়। রানা, বয়স প্রায় 28। বাবা মা দুজনেই ছোটবেলাতেই সড়ক দুর্ঘটনায় মারা গেছে। একমাত্র ছোট ভাই ছিল, তাকেও হারিয়েছে এক কঠিন অসুখে। ছোট থেকেই বড় হয়ে উঠতে হয়েছিল তাকে। কোনোদিন ভালোবাসা বলে কিছু পাইনি, শুধু দায়িত্ব, কষ্ট আর অভাবই ছিল তার জীবনের সঙ্গী। কিন্তু জীবনে একসময় এসছিল এমন এক মেয়ে যে তাকে প্রথমবারের মতো জীবনের মানে শিখিয়ে দিল। তার নাম ছিল আয়েশা। প্রথম দেখা। রানা তখন একটি ছোট কফি শপে কাজ করত। একদিন সন্ধ্যায় হঠাৎ করেই এক মেয়ে কফি শপে ঢুকে পড়ে। বৃষ্টিতে ভেজা, একদম ভেজা। মাথায় স্কার্ফটা কাঁধে ঝুলেছিল, চুলগুলা এলোমেলো, আর মুখে ছিল অদ্ভুত এক বিষণ্ণতা। কিন্তু সেই বিষণ্ণতার মধ্যেও ছিল এক অপার সৌন্দর্য। মেয়েটি বসল জানালার ধারে। রানা তাকে এক কাপ হট চকলেট দিল বিনামূল্যে। বলল, আপনি হয়তো অর্ডার করেননি, কিন্তু আমার মনে হলো আপনার দরকার। মেয়েটি একটু হাসল। দীর্ঘদিন পর কেউ এমন আন্তরিকতা দেখালো তাকে। ধন্যবাদ, আমার নাম আয়েশা। আজ অনেক কিছু হারালাম, এই এক কাপ হট চকলেট যেন সেটা কিছুটা ভুলিয়ে দিল। সেদিন ছিল তাদের প্রথম কথা। সেই এক কাপ হট চকলেট থেকেই শুরু হলো এক নিঃসন্দ বন্ধন, যা ধীরে ধীরে রূপ নিল ভালোবাসায়। ধীরে ধীরে রোজ আয়েশা আসতো কফি শপে। একদিন 1 কাপ, একদিন 2 কাপ, কিন্তু কফির চেয়ে বেশি তারা ভাগ করে নিত জীবন। রানা শোনাতো তার কষ্টের কথা, পরিবারের কথা, ছোট ভাইয়ের কথা। আর আয়েশা শোনাতো তার একাকিত্ব, মায়ের অসুস্থতা, স্বপ্ন আর হারানোর ভয়। প্রথম দেখা। রানা অনেকদিন পর মনে করলো সে হাসতে পারে, আর আয়েশা, সে তো সেই হাসির কারণ। একদিন রানা বলেই ফেলল, আয়েশা, আমি জানি না ভালোবাসা কিভাবে বলা হয়, কিন্তু তোমার সাথে থাকলে আমার কষ্টগুলো ছোট লাগে। আয়েশা শুধু চুপ করে তার হাতটা ধরল। ততক্ষণে চোখে পানি এসে গেছে দুজনেরই। এই ছিল তাদের সম্পর্কের শুরু। কিন্তু জীবন তো সহজ নয়, ভালোবাসা তো কাটার পথ, অতীতের ছায়া। আয়েশার হাসি ছিল যেন একটা জাদু। যেদিন সে হাসতো সেদিন রানা পৃথিবীটাকে সহনীয় মনে করত। আর যেদিন আয়েশা চুপ থাকতো সেদিন কফি শপের বাতাসও ভারী হয়ে উঠত। তারা একে অপরের জীবনের অন্ধকারে আলো হয়ে উঠছিল। রানা ভাবছিল এই মেয়েটিকে সে সারা জীবনের জন্য কাছে রাখতে চায়। কিন্তু রহস্যময় আচরণ। হঠাৎ করে আয়েশার আচরণ বদলাতে শুরু করলো। ফোনে মাঝে মাঝে কথা বলতে বলতে সে কেঁদে ফেলতো। রানা জিজ্ঞেস করলে হাসি মুখে বলতো, আহা কিছু না রে, পুরনো কিছু কথা মনে পড়ে গেল। কিন্তু রানা বুঝতে পারতো কিছু একটা গোপন করছে আয়েশা। একদিন সে হঠাৎ কফি শপে আসে না, পরের দিনও না, তৃতীয় দিনে এসে যেন আর এক আয়েশা ফিরে আসে। চোখে হালকা মেকআপ, কানে দামি দুল, আর আচরণে অদ্ভুত দূরত্ব। রানা, আমরা কিছুদিন দেখা না করলে কি হয়? রানা অবাক হয়ে যায়। কেন?
আমি কি কিছু ভুল করেছি? তুমি না, আমি আমি ঠিক মানুষ না রানা। আয়শার অতীত। এক সন্ধ্যায় আয়শা হঠাৎ রানার ফ্ল্যাটে আসে, চুপচাপ বসে থাকে অনেকক্ষণ, তারপর বলে, তোমার একটা কথা বিশ্বাস করব? রানা হয়ে সব শোনায়। আমি আগে একটা বড় ভুল করেছিলাম। আমি একসময় একজনের সঙ্গে থাকতাম, নামটা রুবেল। সে আমাকে ভালোবাসতো, কিন্তু আমি বুঝিনি। আমি যা বিশ্বাস ভেঙেছিলাম, আমি অন্য একজনের সাথে পালিয়ে গেছিলাম। রানা চুপ করে শোনে। কিন্তু আমি বুঝতে পারি সেই ছেলেটা শুধু আমার শরীর চেয়েছিল। সে আমাকে ফেলে দেয়। আর রুবেল, সে বিষ খেয়ে মারা যায়। রানার গলা শুকিয়ে আসে। আয়শা বলেই যায়, আমি নিজেকে ক্ষমা করতে পারিনি, তাই কারো ভালোবাসা যোগ্য মনে করিনি আর কখনো। কিন্তু তুমিই একমাত্র মানুষ যার চোখে আমি আবার নিজের জন্য সম্মান দেখি। রানা দীর্ঘশ্বাস ফেলে। আয়শা, আমাদের সকলের অতীত থাকে, কিন্তু আমি চাই আমাদের একটা ভবিষ্যতও থাকুক। সেদিন প্রথমবার আয়শা রানার বুকে মুখ গুজে কাঁদে। কষ্ট, অপরাধবোধ আর ভালোবাসা মিশে যায় চোখের জলে। নতুন স্বপ্ন। এরপর তারা আরও কাছাকাছি চলে আসে। রানা প্ল্যান করে কফি শপ থেকে চাকরি ছেড়ে দিয়ে একটা ছোট্ট লাইব্রেরি খুলবে, যেখানে বইয়ের সাথে থাকবে কফির সুবাস আর পাশে থাকবে আয়শা। তারা দুজন মিলে বই কিনে নাম ঠিক করে আলুর ঘর। কিন্তু আবারও ভাগ্য যেন দাঁড়িয়েছিল এক কোণায়, প্রস্তুত ছিল আঘাত হানতে। একদিন হঠাৎ রানা দেখে আয়শা মোবাইল ফোন নিয়ে কারোর সাথে খুব গোপনে কথা বলছে। চোখে পানি। রানা ধীরে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, সব ঠিক তো? আয়শা কাঁপা গলায় বলে, আমার মা খুব অসুস্থ, তাকে বাঁচাতে অনেক টাকা দরকার রানা, অনেক। অবশ্যই। নিচে দেওয়া হলেও ভাঙা হৃদয়ের প্রতিধ্বনি গল্পের তৃতীয় পর্ব। এই পর্বে রানা ও আয়শা সম্পর্ক ভেঙে পড়ার শুরু। এক কঠিন বাস্তবতা, আত্মত্যাগ আর ত্যাগের হৃদয় বিদারক চিত্র। ভালোবাসার দামে। রানা কেঁপে উঠে আয়শার কথায়। তার মা অসুস্থ? এই কথা সে কখনো বলেনি আগে। তোমার মা কোথায় আয়শা? গ্রামে, ক্যান্সার ধরা পড়েছে। অপারেশনের জন্য প্রায় 3 লাখ টাকা দরকার। না, অনেক। তুমি আগে বলনি কেন? চেয়েছিলাম। তুমি না জানো, তোমাকে নিয়ে আমি কখনো বোঝা হতে চাইনি। রানার বুকের ভেতর হাহাকার করে ওঠে। সে জানে তার নিজের তো এমন টাকাও নেই যে সাহায্য করতে পারে। তার সঞ্চয় সব মিলিয়ে হয়তো 30-40 হাজার টাকা। রানা বলে, আমরা একসাথে কিছু করব, আমি সব করব তোমার মায়ের জন্য। আয়শা মাথা নাড়ে। রানা, সব ইচ্ছা দিয়ে সব কিছু হয় না। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ভয়ঙ্কর সিদ্ধান্ত। রানা কিছুই বুঝে ওঠার আগে আয়শা তাকে একটা কাগজে নাম ঠিকানা লিখে দিয়ে বলে, এই ক্লিনিকে মা ভর্তি হবে আগামী সপ্তাহে। তুমি যদি পারো দেখে যেও একবার। আমি তখন থাকবো না। রানা অবাক। তুমি থাকবা না মানে? আমি ফিরে যাচ্ছি সেই পুরনো পৃথিবীতে, যেখানে টাকাটা জোটে, মনের দাম হয় না। রানার পা ঠান্ডা হয়ে যায়। না, তুমি সেটা করতে পারো না আয়শা। আমি জানি সেই জায়গা। ওরা মানুষকে বাঁচায় না, খেয়ে ফেলে। আয়শা চোখের জল ফেলতে ফেলতে বলে, রানা, আমার মায়ের জীবন আমার জীবনের চেয়েও বড়। আমি নিজের শরীর দিয়ে যদি তাকে বাঁচাতে পারি, আমি করব। তুমি তো বলেছিলে তুমি আর কখনো সেখানে যাবে না। তোমাকেই তো বলেছিলাম, মানুষ সব সময় নিজের কথা রাখতে পারে না। আমি শুধু চেয়েছিলাম তুমি আমায় মানুষ হিসাবে ভালোবাসো, দেহ হিসাবে না। রানা ভেঙে পড়ে। তুমি কি জানো তুমি চলে গেলে আমি কিভাবে বাঁচব? আয়শা তখন শুধু বলে, বেঁচে থেকো রানা, আমার জন্য নয়, তোমার সেই আলুর ঘরের জন্য। অন্ধকার। এরপর আয়শা আর দেখা দেয় না। মোবাইল বন্ধ, কোনো খোঁজ নেই।
রানা প্রতিদিন কফি শপের জানালায় বসে চায়ের কাপের পাশে এক গ্লাস হট চকলেট রাখে, যা কেউ খায় না। 5 দিন পর রানা যায় সেই ক্লিনিকে, গিয়ে দেখে আয়শার মা সত্যিই ভর্তি, অপারেশন শেষ। নার্স বলে একজন দারুণ পেয়েছিল, নাম বলল না, শুধু বলে গেল মা যেন বাঁচে, আমায় যেন খোঁজ না করে কেউ। রানা বুঝে যায় আয়শা নিজের সব কিছু দিয়ে মাকে পাঠিয়েছে, কিন্তু নিজে চলে গেছে সেই অন্ধকার জগতে। রানা প্রতিজ্ঞা করে সে থামবে না, সে আয়শাকে খুঁজে বের করবে। কিন্তু শহর বড়, আর পৃথিবী থেকে একজন হারিয়ে গেলে খুঁজে পাওয়া কি এত সহজ? ভালোবাসার অপেক্ষা কতটা দীর্ঘ ও কঠিন হতে পারে তার প্রকাশ পাবে। রানার দিনগুলো চলছিল ঘড়ির কাঁটার বিপরীতে। কফি শপে সেই জানালায় বসে সে অপেক্ষা করত। প্রত্যেক মেয়েকে দেখে মনে হতো এই বুঝি আয়শা ফিরল, কিন্তু কেউ ফিরত না। আলোর ঘর, যে লাইব্রেরির স্বপ্ন তারা দেখেছিল, সেই নামই সে খুলে ফেলে একটি ছোট্ট বুক ক্যাফে। বুক শেলফের এক কোণায় এখনও রাখা আছে একটি খালি কাপে রাখা চিরকুট। যদি একদিন হঠাৎ চলে যাই, জানবে আমি ভালোবাসি আয়শা। রানা এর চিরকুট প্রতিদিন পড়ে এবং প্রতিদিন অপেক্ষা করে খোঁজ শুরু। মায়ের অপারেশনের কাগজ ঘেঁটে সে খুঁজে বের করে সেই প্রাইভেট এজেন্সির নাম, যারা মেয়েদেরকে কাজের নাম করে অন্য পথে নিয়ে যায়। শহরের অন্ধকার এলাকায় সে ঘুরে বেড়ায়, বার, ক্লাব আর হোটেলগুলোতে গিয়ে খোঁজ করে। কিন্তু সবার মুখে একটাই উত্তর, আয়শা এই নামে কেউ ছিল না। কেউ হয়তো চেনে কিন্তু বলে না। হঠাৎ এক সন্ধ্যায়, 3 মাস পেরিয়ে গেছে, একদিন সন্ধ্যায় আলোর ঘরে একটা চিঠি আসে। কোনো প্রেরকের নাম নেই, শুধু লেখা, রানা, আমি এখনো বেঁচে আছি, কিন্তু তোমার কাছে আসতে পারি না। মাকে বাঁচাতে পেরেছি, কিন্তু নিজেকে হারিয়েছি। তুমি আলোর ঘর চালিয়ে যাও, একদিন যদি বেঁচে থাকি ফিরে আসবো। ভালো থেকো আয়শা। রানার বুকের মধ্যে আবার কাঁপুনি ওঠে। সে বুঝে যায় আয়শা জীবিত এবং তার ভালোবাসা এখনও মিথ্যে হয়নি। সে চিঠিটা বুকের পাশে রেখে বলে, আমি অপেক্ষা করব আয়শা, যত দিন লাগুক আমি থাকব। 1 বছর পর সময়ের চাকায় কাটা ঘরে, কিন্তু রানার অপেক্ষা থামে না। আলোর ঘর এখন একটু একটু করে বড় হচ্ছে। মানুষ আসে বই পড়তে, কফি খেতে। কেউ কেউ বলে এই জায়গাটার একটা বিষণ্ণ সৌন্দর্য আছে। রানা শুধু মুচকি হেসে বলে, এই ঘরের প্রতিটি বই, প্রতিটি চা কাপের ভেতরে একজন মানুষের জন্য অপেক্ষা। একদিন এক বৃষ্টির দুপুরে আলোর ঘর কফি শপে ঢোকে এক নারী। সাদা শাড়ি, মাথায় ওড়না, চোখে সানগ্লাস। সে কিছু না বলে সামনে রাখা হট চকলেটের কাপটা হাতে নেয়। রানা তাকিয়ে থাকে। হঠাৎ সেই মেয়ে চিরকুটের পাশে আরেকটা কাগজ রাখে, আমি ফিরেছি, যদি পারো ক্ষমা করো। রানার চোখে পানি চলে আসে। সে ধীরে ধীরে এগিয়ে যায়, মেয়েটির হাত ধরে। তুমি ফিরে আসার জন্য ধন্যবাদ, আমি কখনো রাগ করিনি আয়শা। আয়শা এবার মুখ থেকে সানগ্লাস খোলে, চোখের কোণায় শুকনো কষ্ট, তবুও সেই পুরনো হাসিটুকু ঠিকই আছে। তারা দুজন এগিয়ে অপরকে জড়িয়ে ধরে। রানা ও আয়শা, 2 হৃদয়ের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয় সেদিন। আলোর ঘর কফি শপে আবার জ্বলতে থাকে আলো। তবে এই আলো আগের চেয়ে ম্লান নয়, বরং আরও উজ্জ্বল, আরও জীবনের। আয়শা ধীরে ধীরে জীবনে ফিরে আসে। তবে সেই আয়শা আর আগের মতো নয়। তার চোখে আছে এক অদ্ভুত শূন্যতা, মুখে অনেক না বলা কথা। রানা বোঝে সময় আর বাস্তবতা একজন মানুষকে বদলে দেয়, কিন্তু সেও জানে ভালোবাসা শুধু সৌন্দর্যে নয়, ঘাম, রক্ত, কান্নার মাঝেও সেটা বাঁচে। রানা বলে, তুমি আবার চাইলে শুরু করতে পারো, এই আলোর ঘর কেবল তোমার জন্যই তৈরি।
আয়েশা মাথা নিচু করে বলে, রানা, আমি নিজেকে আর আগের মতো ভালোবাসতে পারি না। তুমি কিভাবে পারো? রানা তার হাত ধরে বলে, কারণ আমি তোমাকে ভালোবেসেছি, কষ্টের ভেতর, পাপের পর, ত্যাগের মুখেও। তারা খুব ছোট পরিসরে বিয়ে করে, কেউ জানে না, কেউ দাওয়াত পায় না, যেন শুধু দুইটা আত্মা সাক্ষী হয়ে দাঁড়ায় দুজনের সামনে। বিয়ের পর রানা আর আয়েশা মিলে আলোর ঘরকে সাজায় নতুনভাবে। বাচ্চাদের জন্য কোনায় একটা পড়ার ঘর, পেছনে একটা ছোট লাইব্রেরি, দেয়ালের ছোট্ট চিরকুটে লেখা ভালোবাসার কথা। দেওয়ালের মাঝখানে লেখা থাকে আয়েশার নিজের হাতে, কষ্ট পেরিয়ে যদি কেউ ভালোবাসতে পারে, সেই ভালোবাসা কখনো পুরনো হয় না। জীবন তো শুধু আনন্দে পূর্ণ হয় না। বিয়ের 1 বছর পর হঠাৎ করেই আয়েশার শরীর খারাপ হতে থাকে। একদিন জ্ঞান হারিয়ে পড়ে যায় সে। হাসপাতালে নিয়ে গেলে জানা যায় তার শরীরে দীর্ঘ সময়ের মানসিক চাপ ও অপুষ্টির কারণে এক ধরনের জটিল রোগ বাসা বেঁধেছে। ডাক্তাররা বলেন চিকিৎসা চলতে পারে, কিন্তু রোগ পুরোপুরি সারে না, খুব যত্নের প্রয়োজন। রানা ভেঙে পড়ে, কিন্তু আয়েশা নয়। রানা, আমি তো জানতাম আমি বেশি দিন থাকবো না, কিন্তু একটা কথা রাখো, আলোর ঘর যেন বঞ্চ না হয় কখনো। 3 মাস পর একদিন খুব ভোরে আয়েশা রানার পাশে শুয়ে হালকা কেঁপে ওঠে। রানা বুঝে যায় এই আলোর মেয়েটা এবার হারিয়ে যাচ্ছে। আয়েশা বলে, তুমি কাঁদো না রানা, আমি তো কষ্ট থেকে মুক্তি পেলাম, তুমি বাঁচো আমার অংশ হয়ে, তোমার লেখায়, তোমার আলোয়। আয়েশা চোখ বন্ধ করে আর রানা চিৎকার করে কাঁদে, শুধু সেই জানালার পাশে বসে। আলোর ঘর এখনো খোলা। এখন রানা বই লেখে। প্রথম বইয়ের নাম ভাঙা হৃদয়ের প্রতিধ্বনি, এক আয়েশার গল্প। কফির কাপের পাশে প্রতিদিন একটি হট চকলেট রাখা থাকে। জানালার পাশে বসে একজন মানুষ চোখ মুছে লেখে নতুন গল্প। কেউ আর অপেক্ষা করে না, কারণ সে জানে ভালোবাসা অপেক্ষা নয়, ত্যাগের আরেক নাম। একটি ভালোবাসার গল্প যা কষ্টের মধ্যেও বেঁচে থাকে। বন্ধুরা, এই ছিল রানা আর আয়েশা প্রেমের লাভ স্টোরি। গল্পটা কেমন লেগেছে? আশা করি অনেকটা ভালো লেগেছে। তো বন্ধুরা, তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকা, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখ পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।